যারা এরকম লুকিয়ে থাকে, সারেন্ডার করে না, তাদের আসলে বিপদ। তাদের জন্য কি করতে হবে, এখন করণীয় কি, যাতে রাতে ঘুমাতে পারেন। এখানে দুইটা সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ক্লেম করেছেন বা অন্য কোনো ভিসায় পরিবর্তন করার জন্য আপনার একটা কেস চলমান আছে। আসসালামু আলাইকুম, দিস ইজ রবিন বলছি ফ্লোরিডা থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ওয়েলকাম ব্যাক টু বাংলা ভাইবস। দীর্ঘদিন পর আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমার মনে হয় বাংলা ভাইবসের যত দর্শক আছেন তারা এই বিষয়টা জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। সো আমিও আর অপেক্ষায় রাখতে চাইনি, আপনাদেরকে ভিডিওটা নিয়ে চলে আসছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন অ্যাজ ইউজুয়াল, এবং এই ব্যাপারে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, বাংলা ভাইবস কমিউনিটি, সেখানে জয়েন করবেন। এই ভিডিওটার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ট্রাম্প প্রশাসন আসতে যাচ্ছে জানুয়ারি 2025। জানুয়ারির টু বি এক্সাক্ট 20 তারিখ থেকে মোস্ট লাইকলি সব কার্যক্রম শুরু হবে নতুন সরকারের। তো তার আগেই অনেক ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, বিশেষ করে যারা আমেরিকায় ইমিগ্রেন্ট রয়েছেন, অবৈধ ইমিগ্রেন্ট। আমি বৈধদের কথা বলবো একটু পরে। যারা অবৈধভাবে ঢুকেছেন, যারা আনডকুমেন্টেড, তারা দুশ্চিন্তায় পড়ে গেছেন যে কি হতে পারে আসলে। তো ওই বিষয়টা ছোট্ট করে খুব সহজভাবে আপনাদেরকে বলবো, যাতে করে আপনাদের রাতে ঘুম হয়। আমি জানি যে অনেকের রাতে ঘুম বন্ধ হয়ে গেছে, তো দুশ্চিন্তা করার আগে এই ভিডিওটা পুরোটা দেখবেন। প্রয়োজনে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আশা করি আপনাদের রাতে ঘুম হবে। তো আমেরিকায় মানুষজন যখন ঢুকে, দেয়ার আর দুইটা মেজর ওয়ে আছে। একটা হচ্ছে বাই এয়ার এবং একটা হচ্ছে বাই ল্যান্ড। সো বাই ল্যান্ড দিয়ে ঢোকার সময় কিন্তু ইন্সপেকশন হয়, আবার বাই ল্যান্ড দিয়ে ঢোকার সময় ইন্সপেকশন না করেই অনেক মানুষ ঢুকে যেতে পারে। আপনারা নিশ্চয়ই টার্জান ভিসা এই টার্মটার সাথে পরিচিত। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। উইদাউট এনি ইন্সপেকশন লুকিয়ে আমেরিকায় ঢুকেছে। ঢোকার পরে এইভাবে যারা ঢুকে, অর্থাৎ যারা ইন্সপেকশন ছাড়া ঢুকে যায়, ঢোকার পরে দুইটা ঘটনা ঘটতে পারে। এক নাম্বার হচ্ছে সেই ব্যক্তি সারেন্ডার করে, আমেরিকার গভর্নমেন্টের কাছে সারেন্ডার করে। আর দুই নাম্বার হচ্ছে সারেন্ডার করে না, লুকিয়ে থাকে, অন্য স্টেটে চলে যায় এবং সেভাবেই জীবন ধারণ করতে থাকে। যারা এরকম লুকিয়ে থাকে, সারেন্ডার করে না, তাদের আসলে বিপদ। তাদের জন্য কি করতে হবে, এখন করণীয় কি, যাতে রাতে ঘুমাতে পারেন, সেটা এই ভিডিওর একেবারে শেষে গিয়ে আমি বলবো। সো কিপ ওয়াচিং। যারা সারেন্ডার করেছে তার মানে আমি ধরে নিতে পারি যে তারা অ্যাসাইলাম ক্লেম করেছে, অর্থাৎ তাদের নামে, তাদের এগেইনস্টে একটা কেস চলমান বা প্রক্রিয়াধীন আছে। আপনি যদি এরকম একটা সিচুয়েশনে থাকেন যখন আপনি অ্যাসাইলাম ক্লেম করেছেন এবং আপনার প্রসেস চলমান, সেটা যত দিন আগেই হোক না কেন, সেই ক্ষেত্রে আপনার আতঙ্কিত হওয়ার বিশেষ কোনো কারণ আমি পার্সোনালি দেখছি না। তবে হ্যাঁ, অনেক কথা শুনবেন, অনেকভাবে অনেক কিছু বলবে, ভয় দেখানোর চেষ্টা করবে। যাদের নামে কেস চলমান আছে তাদেরকে আমেরিকা থেকে ডিপোর্ট করা খুব একটা সহজ কাজ হবে না। এখানে আইনের মারপ্যাচ আছে, এই বিষয়টাই আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই। এবং আমি শিওর যারা অ্যাসাইলাম ক্লেম করেছে, যাদের কেস চলমান আছে, তারা অবশ্যই তাদের নিজস্ব লয়ারের সাথে কাজ করে যাচ্ছেন এবং আপনারা অবশ্যই আমি যে কথাগুলো বলতেছি সেগুলো আপনাদের লয়ারের সাথে কনফার্ম করে নেবেন। ওকে, সো এরপরে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে অনেকে আমেরিকায় লিগালভাবে এসেছেন, অর্থাৎ ধরে নিলাম যে আপনি প্লেনে এসেছেন এবং আপনার অবশ্যই সেখানে ইমিগ্রেশন হয়েছে, চেকিং হয়েছে, সব কিছু হয়েছে। আসার পরে একটা কিন্তু টাইম লিমিট থাকে। যারা স্টুডেন্ট ভিসায় আসছে তাদেরও কিন্তু একটা টাইম লিমিট থাকে, তাদের পড়াশোনা শেষ করার পর চলে যেতে হয়। প্রত্যেকের যারা নন ইমিগ্রেন্ট ভিসা, এটা কিন্তু আনলিমিটেড স্টে না। তো আমি ধরে নিলাম তর্কের খাতিরে আজকের ভিডিওটার জন্য যারা ট্যুরিস্ট ভিসা এসেছেন, কারণ মেজরিটি এটাই হয়, ট্যুরিস্ট ভিসা যারা এসেছেন এবং আসার পরে ওভার স্টে করেছেন, অর্থাৎ যদি ধরে নেন 6 মাসের সময় আপনাদেরকে দিয়েছিল থাকতে পারবেন, কিন্তু আপনি 6 মাস অতিক্রম করে 7 মাস, 8 মাস, 9 মাস এখন চলছে আপনাদের, কিংবা আরও বেশি। সেই ক্ষেত্রে এখানে দুইটা সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ক্লেম করেছেন বা অন্য কোনো ভিসায়
পরিবর্তন করার জন্য আপনার একটা কেস চলমান আছে। সেটা অ্যাসাইলাম হতে পারে, সেটা ফ্যামিলি বেসড গ্রিন কার্ড হতে পারে, অনেক কিছুই হতে পারে। ইভেন স্টুডেন্ট ভিসা হতে পারে, অন্য একটা নন ইমিগ্রেন্ট ভিসা আপনি যেতে চান সেটাও হতে পারে। সো এটা হচ্ছে একটা ওয়ে। নাম্বার 2, আপনি আসলে কিছুই করেন নাই, আপনার নামে কোনো কেস চলমান নাই। আজকে এই যে ভিডিওটা আপনি দেখতেছেন, এই মুহূর্তে আপনার নামে কোনো কেস চলমান নাই, কিন্তু আপনি ওভারস্টে করে ফেলেছেন। তো তাদের আসলে কি হবে? সো ওই যে শুরুতে বলেছিলাম, যারা অ্যাসাইলাম করেনি কিন্তু আমেরিকায় ঢুকেছে ইন্সপেকশন ছাড়া, এখন লুকিয়ে আছে বিভিন্ন স্টেটে, তাদের নামে কোনো কেস নাই, কেস চলমান নাই। এবং যারা এরকম নন ইমিগ্রেন্ট ভিসা এসে ওভারস্টে করেছে এবং তাদের নামে কোনো কেস চলমান নাই, তাদের এখন কি করণীয়? সময় হাতে বেশি নাই। এই ভিডিওটা যদি আপনি এখন দেখে থাকেন, ইমিডিয়েটলি আপনার কেসটা ফাইল করেন। আপনার কেস আপনি আপিল করেন, যদি অ্যাসাইলাম হয় অ্যাসাইলাম ক্লেম করেন, যদি অন্য ভিসায় যেতে হয় সেটার জন্য অ্যাপ্লিকেশন করেন, ইমিডিয়েটলি করবেন, অতি দ্রুত। প্রয়োজনে আপনার নিকটস্থ লয়ারের সাহায্য নেবেন, এবং অবশ্যই অ্যাসাইলাম করতে হলে লয়ার প্রয়োজন হবে আপনার। ইমিডিয়েটলি করবেন এই কারণে যে আপনার হাতে সময় বেশি নাই। যদি আপনি এখনই আপনার নামে কেস চলমান করাতে পারেন, তাহলে নতুন সরকার আসার পরে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ থাকবে না। অন্তত আমি বলতে পারি 90% ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। তবে এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, আপনার যদি এই যে আপনি কেস করেন নাই, সব ঠিকঠাক আছে, এখন আপনি কেস করবেন, প্রবলেমটা হবে তখনই যাদের ক্রিমিনাল রেকর্ড আছে। যদি কারো এরকম ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে, আমি তাদের আসলে কোনো পরামর্শ দিতে পারছি না, কারণ আমার জানা নেই। তবে অবশ্যই আপনি সেই ক্ষেত্রেও ট্রাই করবেন আপনাদের নিকটস্থ লয়ারের সাথে যেয়ে কনসালটেন্সি করার এবং লয়ারের সাহায্যে কিছু না কিছু হলেও ফাইল করার, কিছু না কিছু একটা প্রসেসিংয়ের মধ্যে চলে যাওয়ার। আদারওয়াইজ আপনি প্রবলেমে পড়বেন। অর্থাৎ যারা ক্রাইম করেছে, যাদের নামে ক্রিমিনাল রেকর্ড আছে এবং যাদের নামে কোনো কেস চলমান নাই, তারা প্রবলেমে পড়বে। সো এই ছিল মূল ঘটনা। আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। এভরিওয়ান এলস যারা আমেরিকায় আছে, দে আর গোয়িং টু বি সেফ। যারা লিগাল তারা লিগাল থাকবে। ইভেন একটা কথা উঠছে না যে বার্থ রাইট বন্ধ করে দিবে, আমেরিকায় জন্মাইলেই তাকে সিটিজেন হিসাবে গণ্য করা হবে না। আমার মনে হয় না বিষয়টা এত দূর যাবে। আমার মনে হয় না নতুন সরকার এই বিষয়টাকে বদলাতে পারবে। ইটস গোয়িং টু বি হিউজ। এখানে অনেক 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 আইনের মারপ্যাচ আছে এবং অনেক বাধার সম্মুখীন তারা হবে। সো দুশ্চিন্তার কারণ নাই। এতক্ষণ যা বললাম, আশা করি অনেক মানুষ, আপনারা যারা দেখতেছেন ভিডিও, ঘুম ভালো হবে আপনাদের। এবং আবারও বলি, মনে করায় দেই যাওয়ার আগে, যারা এখনও কোনো কেস ফাইল করেন নাই, যাদের নামে কোনো কেস চলমান নাই কিন্তু আমেরিকায় আছেন অবৈধভাবে, কোনো ডকুমেন্ট নাই, আপনি সারেন্ডার করেন নাই, অ্যাসাইলাম সিক করেন নাই, এবং আপনি আমেরিকায় বৈধভাবে এসেছেন কিন্তু ওভারস্টে করেছেন, করার পরে এবং ওভারস্টে যে হয়ে গেছে সেটাকে আপনি কোনো পাত্তা দেন নাই, আপনি আপনার নামে কোনো কেস চলমান নাই এবং আপনি প্রোটেক্টেড না। সোজা কথা হচ্ছে, যাদের নামে কোনো কেস চলমান নাই আমেরিকায়, তারা প্রোটেক্টেড না। তাদের বিরুদ্ধে সরকার যে কোনো কিছু চাইলে যে কোনো সময় করার রাইট রাখে। এই যে ডিপোর্টেশনটা যে হবে, এটা তাদের রাইট আছে। তবে আমার পার্সোনালি মনে হয়, যাদের ক্রিমিনাল রেকর্ড আছে এবং যারা কোনো কেস ফাইল করে নাই, আমেরিকায় অবৈধভাবে ঢুকেছে, তাদের বিরুদ্ধে নতুন সরকার বেশি চড়া হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি পুরো বিষয়টা। তারপরেও এর আগে বলেছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ফলো আপ কোশ্চেন থাকে, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন। গ্রুপে জয়েন করার জন্য বাই দ্য ওয়ে আপনাদের কিন্তু সকল রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হবে, সব কিছু মেনে গ্রুপে জয়েন করতে হবে। এই গ্রুপটা অনেক রেস্ট্রিক্টেড এবং অনেক ওয়েল মেনটেন্ড সো ফার, আজকে পর্যন্ত 2024 সাল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।